আগামী 25শে জানুয়ারি শর্তিলা একাদশী আসতে চলেছে। এই শর্তিলা একাদশীর দিন আপনাদের কিছু নিয়ম কানুন পালন করতে হবে। যেই নিয়ম কানুনগুলো পালন করতে হবে এই নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। এবং শর্তিলা একাদশী পালন করলে সেদিন কোন ঠাকুরের পূজা করা উচিত, কি খাবেন, খাবার মধ্যে কোন জিনিসগুলো রাখবেন। নমস্কার বন্ধু, প্রথমেই বলি এই শর্তিলা একাদশী কোন দিন পড়ছে। এই শর্তিলা একাদশী পড়ছে 24শে জানুয়ারি থেকে এবং শেষ হচ্ছে 25শে জানুয়ারি। কিন্তু আপনি 25শে জানুয়ারির দিন এই শর্তিলা একাদশীটি মানাবেন, কারণ 25শে জানুয়ারির দিন সারা দিন ধরে এটা পড়ছে। তাহলে আসুন প্রথমে শুরু করা যাক এই শর্তিলা একাদশীর সময় সম্পর্কে। 24শে জানুয়ারির দিন সন্ধ্যা 7:25 থেকে শুরু করে 25শে জানুয়ারির দিন রাত 8:03 পর্যন্ত শর্তিলা একাদশী থাকছে। এবার এই শর্তিলা একাদশীর দিন যারা ব্রত পালন করবেন তারা তো একাদশীর ব্রত পালন করবেন। যারা একাদশীর ব্রত পালন করছেন, করবার পর আপনি যখন ব্রত ভাঙবেন তখন আপনার খাবারের মধ্যে কিছু জিনিস থাকতেই হবে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো তিল। আপনি তিলযুক্ত যে কোনো খাবার অবশ্যই আপনার খাওয়ার মধ্যে সেদিন রাখবেন, এটি আপনাকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় জিনিস, আপনি যেদিন ব্রত পালন করছেন সেদিন সকালে ঘুম থেকে উঠে যে স্নান করবেন, সেই স্নানের চলেও অল্প একটু তিল দিয়ে আপনি স্নান করবেন। তৃতীয় কাজ যেটি আপনি করবেন সেটি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করার পর আপনি একটি ঘটের মধ্যে গঙ্গা জল অল্প একটু দিয়ে তার সঙ্গে সাদা ফুল, যে কোনো সাদা ফুল সহযোগে আপনি সূর্যকে জল অর্পণ করবেন। সূর্যকে জল অর্পণ করলে আপনার যে পূর্বপুরুষরা আছে তাদের কাছে সেই জলটি গিয়ে পৌঁছায় এবং তারা আপনাকে আশীর্বাদ করে। তার সাথে সাথে সূর্যদেবের আশীর্বাদ কৃপাদৃষ্টিও পাওয়া যায় এবং আপনার সূর্য যশের কোনো প্রবলেম থাকে তাহলে আপনার জীবনে যশটিও ভালো হয়ে যায়। ঠাকুরকে খাবার দেবেন। এই দিন বিষ্ণু ঠাকুরের পূজা করা হয়। আপনাদের বাকি আপনি বিষ্ণুর পূজা করতে না পারছেন, আপনি যে কোনো ঠাকুরের পূজা করতে পারেন। যখন আপনি ঠাকুরের পূজা করবেন মনে রাখবেন ঠাকুরের নৈবেদ্য বা ভোগের মধ্যে আপনি একটু হলেও তিল দেবেন। তিল অবশ্যই দিতে হবে। এই জন্য এই শর্তিলা একাদশীতে পালন করা হয়। মাঘ মাসের কৃষ্ণ পঞ্চমীর একাদশীতে এই শর্তিলা একাদশীটি পড়ে। আর সারাদিন যখন উপাস করার পর যখন আপনি উপাস ভাঙছেন সেই সময় অবশ্যই আপনাকে তিলের কোনো খাবার খেয়ে তবেই আপনার উপাস ভাঙতে হবে। এবার আপনি বলবেন দাদা এতগুলো তিলের খাবার খাবো উপাস ভাঙার পর? না, আপনি একটা কাজ করতে পারেন, আপনি খাবারের মধ্যে অল্প একটু তিল সহযোগেও আপনি খেতে পারেন। এটি আপনি করতে পারেন। এরপরে যে জিনিসটি আপনি করবেন সেই জিনিসটি হলো যে কোনো দরিদ্র গরিব ব্যক্তিকে আপনি অবশ্যই তিলযুক্ত কোনো খাবার দান করবেন। যে কোনো খাবার হতে পারে, তিলযুক্ত খাবার আপনি দান করবেন, সাথে ফলও আপনি দান করতে পারেন। এতে কি হবে, আপনার সংসারে আসা যে কোনো দুঃখ দুর্দশা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যদি সম্ভব হয় তাহলে গরুকে তিলযুক্ত যে কোনো খাবার আপনি খাওয়াবেন। যদি সম্ভব না হয় দ্বিতীয় অপশন রয়েছে, আপনার কাছে কোনো কুকুরকে খাওয়াতে পারেন। যদি সেটিও না আপনার কাছে অপশন থাকে তাহলে আপনি ছাদে গিয়ে পাখিকে তিলযুক্ত যে কোনো খাবার আপনি খাওয়াতে পারেন। এটাতে আপনার সংসারে সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য আসবে। তার সাথে সাথে আপনার সংসারে কোনো ধরনের বাধা বিপত্তি থাকলে সেগুলোও কেটে যাবে। এই দিন অবশ্যই করে আপনাকে একটি মন্ত্র জপ করতে হবে। এই মন্ত্রটি সারাদিনে যতক্ষণ আপনি জপ করতে পারেন, সারাদিন জপ করতে পারেন। চাই কিছুক্ষণের জন্য জপ করবেন, আপনি 108 বার জপ করতে পারেন, কিছুক্ষণের জন্য জপ করতে পারেন, কিন্তু জপ অবশ্যই করবেন। সেই মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবং এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। আপনি যদি শর্তিলা একাদশীর দিন এই কাজগুলি মন দিয়ে করেন এবং এই কাজগুলি মন দিয়ে করবার পর দেখবেন আপনার সংসারে এই শর্তিলা একাদশীর জন্য বিষ্ণু দেবতা সন্তুষ্ট হবে এবং তার কৃপাদৃষ্টি আপনি সবসময় পাবেন। এখন আসছি আমাদের প্রশ্নের উত্তর পর। আমাদের একজন সাবস্ক্রাইবার বা দর্শক আপনি যাই বলুন আমাকে প্রশ্ন করেছে, দাদা অপরাজিতা ফুল বাড়ির কোন দিকে লাগালে বাস্তু দোষ কাটে? আমি শুনেছি অপরাজিতা ফুলের গাছ লাগালে বাস্তু দোষ কাটে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, অপরাজিতা ফুলের গাছ বাড়িতে লাগালে আপনার বাস্তু দোষ কাটে। কিন্তু অপরাজিতা ফুল গাছ লাগানোর একটি সঠিক দিক এবং কোণা রয়েছে। সেই দিক বা সেই কোণে আপনাকে অপরাজিতা ফুলের গাছটি লাগাতে হবে, তবেই তার ফল আপনি পাবেন, তবেই আপনার বাড়ির বাস্তু দোষ কাটবে। যেখানে সেখানে কিন্তু অপরাজিতা ফুলের গাছ লাগালে তার বাস্তু দোষ কাটে না। অপরাজিতা ফুলের গাছ লাগানোর সঠিক দিক হলো পূর্ব বা উত্তর পূর্ব। পূর্ব বা উত্তর পূর্ব দিকে অপরাজিতা ফুলের গাছ আপনি লাগাতে পারেন, টবে আপনি গাছটাকে লাগাতে পারেন, যে কোনো ভাবে আপনি গাছ লাগাতে পারেন। আপনি যদি বলে আপনার বাড়ি পূর্ব বা উত্তর পূর্ব দিয়ে কোনো জায়গা খালি নেই তাহলে বাড়ির ছাদে টবের মধ্যে সেই গাছটি লাগাতে পারেন, তবেও বাস্তুদোষ কাটে। আপনি যদি বাড়ির বারান্দা পান পূর্ব বা উত্তর পূর্ব দিকে, সেই দিকেও আপনি গাছটি লাগাতে পারেন। তাহলে বন্ধুরা বুঝলেন, আপনার মনে যদি এরকম ধরনের প্রশ্ন থাকে যা আপনি আমাদের করতে চান করতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। যে প্রশ্নটা সব থেকে ভালো হবে তার উত্তর আমি ভিডিওর মাধ্যমে দেবো। আমাদের সমস্ত দর্শকেরা এর দ্বারা উপকৃত হন। আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এটি করে রাখছি। নমস্কার।